সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা খাবার পরেও ওজন যদি না বাড়ে তাহলে এই টিপসটি জেনে রাখুন। চলুন জানাচ্ছি কোন টিপসটা আপনাদের জন্য। বাচ্চারা তো খাবার খেতেই চায় না। অনেক চেষ্টার পরেও দেখা যায় যে প্লেটের খাবার প্লেটেই থেকে যায়, অর্ধেকটা খাবারও শেষ করে না। আবার ডিফারেন্ট বাচ্চাও আছে যারা দেখা যায় ভালোই মোটামুটি খায়, বা মা যেরকমটা ট্রাই করছে সেরকমটা খাচ্ছে, ফুলটা না খেলেও 3 ভাগের 2 ভাগ 2.5 ভাগ হলেও খাচ্ছে। এখন বাচ্চা খাবার খাওয়ার পরেও যদি ওজন না বাড়ে তখন বাবা মায়ের একটা টেনশন হয় যে মোটামুটি খাবার তো সে খাচ্ছে বা যতটুকু সম্ভব খাওয়াচ্ছি, তবুও কেন ওজন বাড়ছে না? জন্মের সময় তো ভালোই ওজন ছিল, এখানে কি বাচ্চার কোনো সমস্যা আছে? বাচ্চাদের ওজন বাড়ার ব্যাপারে একটা ইম্পর্ট্যান্ট নোটিস হচ্ছে আপনাকে অবশ্যই তার প্রোটিনটা খাবার তালিকায় এনশিওর করতে হবে। আপনি হয়তো বাচ্চাকে খাওয়াচ্ছেন কিন্তু সে প্রোটিনটা পাচ্ছে না, অন্যান্য কিছু পাচ্ছে। প্রোটিন মূলত আমাদের ওজন বাড়ায়, সেজন্য অবশ্যই বাচ্চাদের যদি ওজন বাড়াতে চান তাহলে প্রোটিনটা আপনাকে নিশ্চিত করতে হবে। এই জন্য বাচ্চার খাদ্য তালিকায় মাছ, মাংস, ডিম, দুধকে প্রায়োরিটি দিতে হবে। প্রতিদিন বাচ্চার জন্য চেষ্টা করবেন যে কোনো ধরনের মাছ, বড় মাছ, ছোট মাছ, সামুদ্রিক মাছ রাখার জন্য ভালোভাবে কাটা বেছে খাওয়ানোর চেষ্টা করবেন। ছোট বয়স থেকে যখন চেষ্টা করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে বাচ্চা অভ্যস্ত হয়ে গিয়েছে। সেম ওয়েতে মাংসটাও রাখার চেষ্টা করবেন। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন বাচ্চার খাবারে মাংসটা রাখার চেষ্টা করুন। প্রতিদিন আপনার বাচ্চা একটা করে ডিম পাবেই। ডিম হচ্ছে মাল্টিভিটামিন, এখানে প্রত্যেকটা ভিটামিনই কম বেশি বিদ্যমান, তবে ভিটামিন এ, ডি, ই, কে এই 4টে উপাদান সবথেকে বেশি রয়েছে। দুধ তো আদর্শ খাদ্য, এমন কোনো ভিটামিন নেই যেটা দুধে নেই, তাই অবশ্যই মাছ, মাংস, দুধ, ডিম এই 4টে খাবার আপনার বাচ্চার যেন প্রতিনিয়ত পায় সেটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আর তার পাশাপাশি ফলমূল, শাকসবজি তো রেগুলারলি থাকবে, কেননা ফলমূল, শাকসবজি, মৌসুমি ফলমূল, মৌসুমি শাকসবজি, লাল জাতীয় খাবার, হলুদ জাতীয় খাবার, বিভিন্ন কালারফুল খাবারগুলো আমাদের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করতে সহায়তা করে, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, গঠন ডেভেলপমেন্টে সহায়তা করে। তবে প্রোটিনটা ওজন বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, তাই অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় এই জিনিসগুলো আপনারা রাখার চেষ্টা করবেন। আপনি আপনার বাচ্চার জন্য নিজের মতো করে এমন একটা খাদ্য তালিকা তৈরি করবেন যেখানে মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি, ফলমূলগুলো ঘুরে ফিরেই যেন থাকে, সেভাবে আপনি রুটিনটা নিশ্চিত করবেন। কেননা এক একটা বাচ্চা এক এক ধরনের। তো এই জিনিসটা যখন নিশ্চিত করবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ বাচ্চার ওজনটা বাড়ছে। আর বাচ্চার ওজন বাড়ার ক্ষেত্রে আরেকটা বিষয় প্রায়োরিটি দেবেন যে বাচ্চা মোটা হওয়াটা ইম্পর্ট্যান্ট বিষয় নয়, বাচ্চা সুস্থ থাকাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। মোটাসোটা নাদুস নুদুস বাচ্চা ঠিক আছে, দেখতে সুন্দর, কিন্তু বাচ্চার সুস্থতা হচ্ছে সবথেকে বড় বিষয়। যখন বাচ্চারা ছোট বয়স থেকেই মোটাসোটা নাদুস নুদুস থাকে, সবাই সুন্দর বলে, ঠিক আছে, এটার কিন্তু একটা উল্টো দিকও রয়েছে। এই ধরনের বাচ্চাগুলো দেখা যায় যে তাদের হাইটটা কম হয়, কারণ ছোট বয়স থেকে বাচ্চারা যখন মোটাসোটা থাকে তখন তাদের বডির হাড়গুলোর উপরে একটা বড় চাপ পড়ে, আর যার ফলে দেখা যায় যে এগুলো লম্বা হতে পারে না, বাচ্চার হাইটটা কম হয়। এছাড়া বর্তমান সময়ে আমরা যে খাবারগুলো খাচ্ছি এই ধরনের খাবারগুলোতে কিন্তু ভেজাল তো রয়েইছে, যার ফলে অতিরিক্ত খাওয়ানোর কারণে বাচ্চাকে আপনি হয়তো মোটা বানাচ্ছেন, কিন্তু বাচ্চার অল্প বয়সে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ইন্টারনাল হার্টের সমস্যা বা অন্যান্য সমস্যাও হতে পারে। সেই জন্য আপনার বাচ্চাকে আপনি অবশ্যই খাওয়াবেন, চেষ্টা করবেন, সেটা ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি তার খেলাধুলাটাকেও আপনি নিশ্চিত করবেন সে যেন ছোটাছুটি করে খেলাধুলা করে। এতে কি হবে, একদিকে যদি ক্যালোরি ইনটেক হয় অন্যদিকে ক্যালোরি কিছুটা বার্ন হবে, তখন তার শরীরের ব্যালেন্সটা ঠিক থাকবে, সে সুস্থ থাকবে। তাই বাচ্চা মোটাসোটা নাদুস নুদুস বা ওজন বাড়ানোটার থেকেও বাচ্চার সুস্থতা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। আপনার বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে আপনি নিজেও ভালো থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।